হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রিহামের জীবনে প্রথম ফ্যান্টাসি ছিল অন্য বহু লোকের মতো পাশের বাড়ি আন্টিকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করানো। তার দুই ছোট ছোট মেয়ে ছিল। বাঙালি ছিল ওই পরিবারটি। রিহাম প্রথমে একদিন দেখেছিল উনি নিচু হয়ে ঘর ছাড় দিচ্ছিলেন। তা দেখে তো রিহামের অবস্থা খারাপ। যা লাগছিল না ওনাকে বন্ধুরা, তোমরা যদি দেখতে তোমাদেরও অবস্থা খারাপ হয়ে যেত। তারপর থেকে রিহাম লুকিয়ে লুকিয়ে নিয়মিত দেখত। একদিন উনি রিহামকে দেখে ফেললেন, আর তারপর থেকে কেন জানি না উনি নিজে থেকে রিহামকে এসব দেখাতে লাগলেন। রিহামের সাহস ছিল না এগোনোর, তাই নিজেই নিজেকে শান্ত করত, আর এভাবে দিন পার করছিল রিহাম। কিন্তু একদিন একটু বেশি সাহস হয়ে গেল। ওনাদের বাড়িতে নিয়মিতই যেত রিহাম। ওনার বাচ্চাগুলোর সঙ্গে খেলা করত রিহাম। একদিন রিহাম ওনার ঘরে ঢুকে দেখে আন্টি স্নানে গেছেন, আর শুকনো জামা কাপড়গুলো বাথরুমের দরজার পাশে খাটে রাখা। বাথরুম থেকে জল ঢালার আওয়াজ আসছিল। ঘর তখন ফাঁকা ছিল। রিহাম ওনার কাপড়গুলো হাতে হাত বোলাল। রিহামের তো হয়ে যায় অবস্থা। তাড়াতাড়ি অন্য ঘরে চলে গেল রিহাম। পরে একদিন ওনার বাচ্চাগুলোর সঙ্গে খেলার পরে টিভি দেখছিল রিহাম। আন্টি এসে কিছু খাবার দিলেন। তারপর জলের গ্লাস ওনার হাত থেকে নেওয়ার সময় উনি যেন ইচ্ছে করে রিহামের হাতে একটু ছুঁয়ে দিলেন, আর সেই ছোঁয়াতেই রিহামের হাত থেকে জলের গ্লাসটা পড়ে গেল। রিহাম তখন হাফ প্যান্ট পরে। উনি সঙ্গে সঙ্গে নিচু হয়ে নিজের আঁচলটা দিয়ে রিহামের ওপর পড়া জল মুছতে লাগলেন। রিহামের চোখের সামনে আন্টির ওই দুটো ফুটে উঠেছে, আর রিহাম তখন উত্তেজিত হতে লাগল। রিহাম তো ভয় পাচ্ছে। উনি না রিহামের বাড়িতে বলে দেন। তবে আন্টি নজর করলেন রিহামের ওই দিকে, আর রিহামের দিকে তাকিয়ে ঠোঁট চেপে একটু হাসি দিলেন। রিহাম ভাবল, এই কিসের সিগন্যাল রে বাবা? ওনাদের বাড়িতে তখন তার দুটো মেয়ে রয়েছে। রিহামের ওপরে পড়ে যাওয়া জল মোছার পরে সোজা হয়ে দাঁড়িয়ে আন্টি মুচকি হেসে বললেন, খুব পেকেছ এই বয়সে। রিহামের ভয় হল যদি আন্টি তার মাকে বলে দেন, তাহলে তো কেহেলকারি। রিহাম হঠাৎ করে মাটিতে বসিয়ে পড়ে ওনার পা জড়িয়ে ধরে বললেন, আন্টি প্লিজ মাকে বলবেন না, আর কখনো হবে না। রিহাম ওই আন্টির পা জড়িয়ে ধরছিল। উনি রিহামের মাথাটা ধরে বললেন, আরে কি হচ্ছে? ঘরে মেয়েরা আছে, দেখে ফেললে একটা বাজে ব্যাপার হবে। উনি রিহামের মাথাটা সরানোর চেষ্টা করছিলেন, কিন্তু রিহামের কেন যেন মনে হল উনি রিহামের মাথাটা আরও চেপে ধরছিলেন। উনি মুখে বললেন, ওঠো, প্রমিস, বলবো না। রিহাম উঠে সোফায় বসল। ওনার দিকে তাকাতে পারছিল না রিহাম। রিহামের ইচ্ছা তখন ভয়ে কমে গেল। রিহামকে অবাক করে দিয়ে উনি রিহামের প্যান্টের উপর আলতো করে হাত দিয়ে বললেন, আমাকে দেখে যখন এমনটা হয়, তখন আমাদের বাড়িতে আসার আগে ওটাকে কন্ট্রোল করে আসবে এবার থেকে, কেমন? এ কথা বলে নিচের ঠোঁট দিয়ে উপরের ঠোঁট কামড়ে হাসি দিলেন একটা। তারপরে বললেন, সেদিন আমার কাপড়গুলো যখন হাত দিয়ে দেখছিলে, তখন এমনটা হয়নি? রিহাম তো শুনে অবাক। রিহাম জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন আন্টি? আন্টি বললেন,
আমি এগুলো নেওয়ার জন্য বাথরুমের দরজা একটু ভাগ করেছিলাম। দেখি তুমি আমার কাপড়ের দিকে নিয়ে এমনটা করছিলে, বলে মুচকি মুচকি হাসলেন। রিহামের মাথা ঘুরছে। মনে হচ্ছে কয়েক হাত দূরে আন্টি স্নানের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন রিহামের সব কাণ্ড। রিহামের মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি যে দেখেছেন সেটা বুঝতেই পারিনি তো একদম। উনি বলেন, আমিও তো এনজয় করছিলাম ব্যাপারটা। স্নানের পরে তখনও কোনো পোশাক পরিনি, আর একটা ছোট ছেলে আমার কাপড়গুলো নিয়ে এমনটা করছে। এটা আমি এনজয় করব না? এসব কথাবার্তায় রিহামের আবার ইচ্ছা শুরু হয়ে গেল। সেটার দিকে ওনার চোখ আবার চলে গেল। বললেন, আবার ইচ্ছা বেড়ে গেল যে? রিহাম বলল, আপনি যা সব বলছেন তাতে তো আমার মাথা ঘুরছে, আর ইচ্ছাটাও বেড়ে যাচ্ছে। রিহাম বলল, আমি বাড়ি যাব কি করে? আন্টি বলল, এখানে বসে থাকো একটু, আমি আসছি। উনি চলে গেলেন। মেয়েরা ঘরে ছিল। সেদিকে রিহাম সোফায় বসল। মনে কিছু একটা ভয়, কিছু একটা উত্তেজনা। আন্টি একটু পর ফিরে এলো। রিহামের কাছাকাছি বসে একটু দূরত্ব রেখে আঁচলটা কাঁধের ওপর এমনভাবে তুলে যাতে সাইড থেকে সব দেখা যায়। রিহাম ওনাকে কোনো মতে বলল, এরকম করছেন আপনি, আমি বাড়ি যাব কি করে? আন্টি বললেন, তোমার ওইটা ইচ্ছা যখন একবার দেখিয়েছি, তখন ইচ্ছা পূরণ না করে তো তোমাকে ছাড়ব না। তাতে তোমার আশাটাও পূরণ হয়ে যাবে। রিহাম আন্টির মুখে এসব কথা শুনে তো অবাক। আন্টি রিহামকে বলল, মেয়েরা পড়তে বসেছে, ওদের বলে এসেছি যে আমি একটু দোকানে বের হব, তুমিও চলো আমার সাথে। রিহাম আমতা আমতা করে বলল, এই অবস্থায় রাস্তা দিয়ে যাব কি করে? আন্টি রিহামেকে পাকড়াও করে বললেন, চলো তো তুমি। উনি মেয়েদের উদ্দেশ্যে জোরে জোরে বললেন, তোরা পড়তে থাক, আমি বাইরে তালা দিয়ে যাচ্ছি, ভয় পাস না। ওনাদের দরজা দিয়ে বেরিয়ে একটা প্যাসেজ আছে, তারপর একটু ডান দিকে ঘুরে মেন গেট। সেটা সব সময় তালাবদ্ধ থাকে। এই প্যাসেজে দাঁড়ালে কোনো দিক থেকে কেউ কিছু দেখতে পায় না। দরজায় তালা লাগিয়ে আন্টি রিহামকে দেয়ালে ঠেস ধরে বললেন, রিহাম ওনার থেকে হাইটে অনেকে ছোট, তাই ওনার ওই দুটো রিহামের মাথার কাছে আছে। উনি রিহামের মুখটা ওনার ওই দুটোর দিকে চেপে ধরেছেন। রিহামের ইচ্ছা আরও বেড়ে গেল। রিহাম ওনাকে ধরে নিল। এই প্রথমের মতো রিহামের এমন অভিজ্ঞতা হচ্ছে। রিহাম উত্তেজনায় কাঁপছে। রিহাম আর থাকতে না পেরে শুরু করে দিল। উনি কেমন যেন একটা আওয়াজ বের করে উঠলেন। বন্ধুরা, ওনার এই আওয়াজ শুনে আমারও ইচ্ছা জেগে গেল। তবে আমার স্বামী এখন অফিসে। অফিস থেকে আসলে আমি তাকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করব। তোমাদেরকে আগামী দিন আমার ইচ্ছা পূরণে গল্প শোনাব। তবে কথা দাও তোমরা আমার সাথে থাকবে। এরপরে উনি নিজেই কে সব শিখিয়ে দিতে লাগলেন। রিহামের চোখের সামনে আটে সব সম্পদ। উনি রিহামকে বললেন, এটুকু বয়সে কোনো মেয়েকে দিয়ে ইচ্ছা পূরণ করছো বলে তো মনে হয় না। পারবে তো রিহাম? বোকার মতো জিজ্ঞাসা করল। কি পারব না? উনি মুচকি হেসে বললেন, জানো না কি পারার কথা বলছি? বোঝো না শয়তান? রিহাম জিজ্ঞাসা করল, যদি কেউ চলে আসে? উনি বললেন, দরজায় তালা, বাহিরে তালা। আমার বর অনেক রাতে ফিরে, কেউ আসবে না। বলে আন্টি রিহামকে তার আরও কাছে টেনে নিল। রিহাম কি করবে বুঝতে পারছিল না। তারপর রিহাম আস্তে আস্তে শুরু করল। আন্টি রিহামের সাথে সঙ্গ দিয়ে যাচ্ছিল। রিহাম আর ওনার মধ্যে কথা চলছিল। এসব ধরনের কথা শুনে বাড়তি কোনো উত্তেজনা হলো না রিহামের। কারণ এই গোটা ঘটনা রিহাম এতটাই উত্তেজিত হয়েছিল যে কথায় তেমন কাজ হলো না। রিহাম এটা কখনো ভাবেনি যে পাশের বাড়ি আন্টি এভাবে তাকে দিয়ে ইচ্ছা পূরণ করবে।
তার কিছুক্ষণ পর শেষ হলো তাদের ইচ্ছা পূরণ। তখন উনি রিহামকে বলল, বর ছাড়া কাউকে দিয়ে কোনোদিন ইচ্ছা পূরণ করিনি। তো রিহাম ওনাকে জিজ্ঞাসা করল, তাহলে কেন আমাকে দিয়ে ইচ্ছা পূরণ করালে আজ? উনি বলল, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকাতে সেটা বুঝতে পারতাম। একটু খেলতে চেয়েছিলাম প্রথমে, কিন্তু যেদিন বাথরুমে থেকে দেখলাম আমার কাপড় নিয়ে এমনটা করছিলে আর তুমি উত্তেজিত হয়ে গিয়েছ, সেদিনই আমার মনে হলো ট্রাই করি না একটু অন্য কিছু। এত বছর ধরে তো শুধু বর ছাড়া আর কারো কথা ভাবিনি। এসব কথাই হচ্ছিল রিহাম আর ওনার মধ্যে, তবে খুব ফিসফিসিয়ে। এরপর উনি রিহামকে বাড়িয়ে পাঠিয়ে দিলেন। রিহাম বাড়িতে এসে বাথরুমে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে পড়তে বসলেন। পরে কি আর মন